প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা যখন রাস্তা দিয়ে চলবো তখন মনে মনে সায়াদুল ইস্তেগফার পড়ব। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাইকা বিনিমাতিকা আলাইয়া অবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। রাস্তাঘাটে দু একজন লোক বলে, তুমি যে সায়াদুল ইস্তেগফার পড়ো এটা তো টান টোন কম হয়। আবু দাউদ শরীফের একটা হাদিস দিয়ে বুঝাবো যে আল্লাহর রসুল এত টান কোথাও দিতে বলে নাই, হাদিসে এরকম পাওয়া যায় না। বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুহাত্তা, আহমদ ইবনে হাম্বলের মুস্তাদে আহমদ, এই হাদিসগুলোর ভিতর আজও খুঁজে পেলাম না যে কোথায় টান দিতে বলছে। আল্লাহর রসুল কোথায় বলছে যে তোমার টান হয় নাই, তোমার এটা হয় নাই, ওটা হয় না, এরকম কথা বলে নাই। উজু করার সময় যদি দেখছেন যে কোথাও শুকনো আছে, তখন বলছেন আল্লাহর রসুল তুমি আবার পুনরায় উজু করে এসে নামাজ পড়ো। রুকু সেজদা যদি ঠিক মতো না দিছে তাহলে বলছে যে তুমি আবার পুনরায় এসে নামাজ পড়ো। মুসলিম শরীফের হাদিস নাম্বার 15, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমাকে জান্নাতে প্রবেশ করতে হলে কি কি কাজ করা লাগবে? আল্লাহর রসুল বললেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এবং মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, অর্থ থাকলে জাকাত দেবে, পথ খরচ থাকলে হজ করবে। এরকম 4-5টা কথা বলছেন আল্লাহর রসুল। এখন আছেন টান নিয়ে, যে তোমার টান টোন ঠিক হয় না, এই টান সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 830, প্রথম খণ্ড, 450 পৃষ্ঠা। এই হাদিসটা আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, এই হাদিসটা আপনারা একটু পড়বেন। জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা, রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, একদা আমরা কিরাত পাঠে মগ্ন ছিলাম, তখন আমাদের ভিতর ছিল আরব, বেদুইন, অনারব লোকেরা। এরা আরবের বাইরের লোক, এদের ভাষাও আরবি না, একটা কালা একটা ধলা বিভিন্ন রকমের লোক। তারা কিরাত পাঠে মগ্ন ছিলেন, অর্থাৎ কোরআন পড়তেছিলেন, আল্লাহর কোরআন পড়ছিলেন। এমন সময় আল্লাহর রসুল সেখানে উপস্থিত হলেন। আল্লাহর রসুল তাদেরকে বললেন, তোমরা সবাই পাঠ করো উত্তম, তোমরা সকলেই পাঠ করো উত্তম। আল্লাহর রসুল কিন্তু বলে নাই যে তোমার টান হয় না, এখানে এই টান ওখানে ওই টান, এরকম কথা বলে নাই। আল্লাহর রসুল বললেন যে অতি ভবিষ্যতে এমন সম্প্রদায় নিজ্ঞাত হবে যারা কোরআনকে ঠিক করবে তীরের মতো। এই কথা তো আমি বলছি না, আল্লাহর রসুল বলছে যে তারা কোরআনকে ঠিক করবে তীরের মতো, অর্থাৎ তাজবিদ নিয়ে বাড়াবাড়ি করবে। তা এত দ্রুত পড়বে যে ধীরস্থিরভাবে পড়বে না। দুনিয়াতে তারা নাম যশ খ্যাতি অর্জন করবে, আখেরাতে তারা কিছু পাবে না। কথাটা আমি বলি নাই, আল্লাহর রসুল বলছেন। আবু দাউদ শরীফ 830 নাম্বার হাদিস, 450 পৃষ্ঠা সহ মুখস্থ করছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই হাদিসটা সম্পর্কে একটু পড়বেন। যে কোনো জিনিস শুদ্ধ করা ভালো, সুন্দরভাবে করা ভালো, কিন্তু টান টোন নিয়ে অনেকজন আছে মানুষের খালি খুদ ধরে, ভুল ধরে। মানুষের ভুল ধরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ, তিনি 40 বছর পড়াশোনা করে মদিনা ভার্সিটিতে হাদিস কুরআনের উপর পিএইচডি করছেন। তিনি বলছেন যে এক ধরনের লোক আছে যারা মানুষের খালি খুদ ধরবে, মানুষের ভুল ধরবে, অথচ নিজের ভুলের কথা একবারও স্বীকার করবে না। এটা ইমানের ক্যান্সার। আল্লাহ পাক সবাইকে দিন বুঝার ও জানার তৌফিক দান করুক, আমিন। ইবনে মাজার 776 নাম্বার হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু সাইদ খুজদি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে আমি কি তোমাদের এমন জিনিসের কথা বলবো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে গুনার রাশি কমিয়ে দিয়ে সওয়াবের রাশি বাড়িয়ে দিবেন। আমাদের যখন বিপদ আপদ আসে তখন আমরা অনেক চিন্তা ভাবনা করি, কি করব কি করব, হায় আল্লাহ করি, কি করব। খুব বিপদ আসলে আমরা দৌড়ে মসজিদে ইমাম সাহেবের কাছে যেয়ে বলি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার ফ্যামিলিতে এই সমস্যা ওই সমস্যা। হুজুরকে বললে হুজুর হয়তো আমার জন্য দোয়া করবেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন কার কাছে দোয়া চাইছিলেন? কোনো আলেমের কাছে, কোনো হুজুরের কাছে? এমন না যে আলেমদের হুজুরদের কাছে দোয়া চাওয়া যাবে না, যাবে, কিন্তু নিজের দোয়া নিজে করাই উত্তম, তেমন নিজের কুরবানি নিজে দেওয়াই উত্তম। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, কোনো কোনো বর্ণনায় 3 দিন, বুখারীর বর্ণনায় 3 দিন, অন্য অন্য বর্ণনায় 40 দিন। ইউনূস আলাইহিস সালাম সব থেকে বেশি তওবা করছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাইয়্যিদুল ইস্তিগফার, জিকির আজগার করছিলেন যে হে আল্লাহ আমি ভুল করেছি, তুমি পাক ও পবিত্র, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। উনি তো কোনো ইমাম সাহেবের কাছে দোয়া চান নাই, নিজের দোয়া নিজেই করছেন। তার মানে এইরকম না যে আমরা আলেমদের কাছে দোয়া চাবো না, অবশ্যই আলেমদের কাছে দোয়া চাবো। আমি আলেমদের অনেক সম্মান করি, ভালোবাসি, তারা শ্রদ্ধার পাত্র। আল্লাহ পাক সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে গুনার রাশি কমিয়ে সওয়াবের রাশি বাড়িয়ে দিবেন। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, অবশ্যই বলবেন। তখন আল্লাহ রসুল বললেন, তোমাদের যখন বিপদ আপদ আসে, মহা মুসিবতে পড়ো, তখন তোমরা মসজিদের দিকে কদম বাড়াবে, অর্থাৎ পা বাড়িবে, মসজিদের দিকে কদম বাড়াবে, এক নামাজ পড়ে অন্য নামাজের জন্য অপেক্ষায় বসে থাকবে। আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই। ইবনে মাজার 4321 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে কাফেরদের ভিতর থেকে একজনকে হাজির করা হোক যে দুনিয়াতে আরাম আয়েশে জীবন কাটিয়েছে, গাড়ি এসি, বাড়ি এসি, অফিস এসি, কষ্ট কী জিনিস সে জানে না, হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে কাফেরদের ভিতরে একজনকে উপস্থিত করো। তখন তাকে জিজ্ঞেস করা, ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে তুমি দুনিয়াতে কোনো কষ্ট করছো? সে বলবে যে না, দুনিয়াতে আমি কোনো কষ্ট করি নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন একে দোজখ থেকে একটা সুগনি দিয়ে নিয়ে আসো। তখন তাকে দোজখ থেকে একটা সুগনি দিয়ে আনা হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি দুনিয়াতে কোনো কষ্ট করছো? সে বলবে হ্যাঁ, আমি দুনিয়াতে কোনো সুখ শান্তি আরাম আয়েশ করি নাই, আমি দুনিয়াতে অনেক কষ্ট করছি, কষ্টে জীবন কাটিয়েছি। এবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে যে একজন ইমানদার ব্যক্তিকে হাজির করা হোক, একজন ইমানদার ব্যক্তিকে হাজির করো যে ইমানদার ব্যক্তি দুনিয়াতে কষ্ট ভিতর দিয়ে জীবন কাটিয়েছে, সুখের ছোঁয়া সে পায় নাই, মানে কষ্টের কোনো শেষ ছিল না। দুনিয়াতে সে এমন কষ্ট করছে কিন্তু তার ইমান শক্তি ছিল, ইমান ছিল, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিলেন, আল্লাহর প্রতি ভয় করতেন। ফেরেশতারা তাদেরকে উপস্থিত করবেন। আল্লাহ পাক বলবেন যে একে একটু জান্নাত দেখিয়ে আনো। ফেরেশতারা তাকে জান্নাত দেখিয়ে আনবে। আনার পরে জিজ্ঞেস করবে যে তুমি দুনিয়াতে কোনো কষ্ট করছো? ওই ব্যক্তি বলবে যে না, আমি দুনিয়াতে কোনো কষ্ট করি নাই, দুনিয়াতে আমি অনেক আরাম আয়েশে জীবন কাটিয়েছি। আল্লাহর রসুলের এই হাদিস থেকে আমরা কি জানবো, আমরা কি শিখবো? যে আমরা যতই কষ্ট থাকি, যতই যা কিছু আসুক, আল্লাহর প্রতি আমাদের ভয় থাকবে, ইমান থাকবে। জীবন যেভাবে যায় যাক, আমরা আল্লাহর রসুলকে মডেল বানাবো। আল্লাহ পাক সবাইকে বুঝার দান করুক, আমিন। আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে নাই, ভুল তো হতেই পারে, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জীবনের বাকি সময়টুক দিনের পথে কাজ করব, দিন সম্পর্কে জানবো, দুটি একটা কথা যাই জানি মানুষকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।